নারী সুরক্ষার অঙ্গ হিসাবে শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মহিলা কল্যাণ ও সশক্তিকরণ কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সরকারের কাছে নারী নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, কারণ নারী সংক্রান্ত ঘটনা রাজ্যের মানুষকে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। তাই সরকার প্রত্যেক নারী শিশুর সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে মহিলারা থানার সংখ্যা বেড়েছে 9টি, যাতে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হওয়া ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায়। রাজ্যের 8টি জেলায় 8টি সখী ওয়ান স্টপ সেন্টার পরিচালনা করা হচ্ছে। এই নারী সুরক্ষার অঙ্গ হিসাবে শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মহিলা কল্যাণ ও সশক্তিকরণ কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মন্ত্রী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা। এই সম্মেলনে প্রধান উদ্দেশ্য নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নারীদের সুরক্ষার জন্য নিরাপত্তার আরও সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, সরকার চায় মহিলারা যাতে আত্মনির্ভর হয় এবং প্রত্যেক মহিলা যাতে সুরক্ষিত থাকে, এর জন্য সরকার কাজ করে চলেছে। আরও বলেন, সরকার যে কাজগুলি করতে পারে না সেগুলি সামাজিক সংগঠনগুলো করতে পারে, তাই তাদের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আজকের যে প্রোগ্রাম, এটা বিশেষত মহিলা এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার, তাদের সুরক্ষা, তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের একটা অবদান, এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম। আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা যেন সশক্তিকরণ হয়, আমাদের মহিলারা যেন আত্মনির্ভর হয়, আমাদের মহিলারা যেন সুরক্ষিত থাকে সামাজিক ভাবে, তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে, সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে। এবং এনজিওর একটা বড় ভূমিকা, সামাজিক সংগঠনগুলো অনেক কাজ আছে যেটা সরকার করতে পারে না, সেই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো ইচ্ছা করলে করতে পারে এবং তাদের সেই অবদান, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে।